সিলেবাস গো থ্রু করতে করতে আমাদের জানুয়ারি থেকে এপ্রিল 4 মাস চলে গেল। এখন আমাদের ক্লোজ টু এক্সামে আছি আমরা, মানে এক্সাম একদম কাছে চলে এসেছে। আমি ধরে নিচ্ছি যে আপনারা আগে কখনো এক্সাম দেননি, তাহলে আপনাদের 42 দিন এখন পাচ্ছেন যদি সবগুলো অ্যাটেম্প্ট করেন। সেই ক্ষেত্রে আমি আপনাকে একজন ফ্রেশার এক্সামিনি হিসাবে ধরেই আমি আপনার এই এক্সাম প্ল্যানটা করে দিচ্ছি। সেটা হলো, এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, আমি যেটা বলেছি যে একদম এই 4 মাস ধরে আপনি যেভাবে প্রিপারেশন নেবেন, ওই সি বিফোর এক্সাম, স্টার মার্ক, কোয়েশ্চেন মার্ক, টিক মার্ক, এগুলো সব মেনটেন করে আমি ধরে নিচ্ছি আপনি সব কমপ্লিট করে ফেলেছেন। পাশাপাশি কোনো সাবজেক্ট যদি একটু দুর্বলতা থাকে, সেই সাবজেক্টে কিভাবে এখন টাইম দিবেন এবং কিভাবে এই ডেজগুলো ইউটিলাইজ করবেন আমি সেটা দেখাবো। এখন ধরে নিচ্ছি এখন মে মাস শুরু হয়েছে এবং সামনেই এক্সাম, অথবা এখন নভেম্বর মাস শুরু হয়েছে, সামনেই এক্সাম। সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হলো আপনার টাইম টেবিলটা ঠিক করে নেবেন। যদি আপনি 7টা এক্সামই দেন তাহলে আপনি 42 দিন বন্ধ পাচ্ছেন। এখন 42 ডেজ ভ্যাকেশনের মধ্যে আপনি যদি 7টা সাবজেক্ট অ্যাটেম্প্ট করেন তাহলে আপনি পার সাবজেক্টে পাচ্ছেন 6 দিন করে সময়। 6 দিন করে সময় পাচ্ছেন বলেই যেই সাবজেক্ট একটু ভালো পারেন অথবা যেই সাবজেক্টের সিলেবাস একটু ছোট, সেই ক্ষেত্রে আপনি 4 দিনে সাবজেক্টটা শেষ করে বাকি 2 দিন একটু ঘুরলেন, বসলেন। অথবা দেখা যায় 42 দিনের শুরুতেই 3-4 দিন আমাদের চলে যায় একটু নিজেকে রিল্যাক্স দেই, যে আচ্ছা মাত্র তো বন্ধ শুরু হলো, এখন আমি একটু রেস্ট নেই। কিন্তু এটা করবেন কি করবেন না এটা আপনার অ্যাপ্রোচের উপর ডিপেন্ড করে, ফিজিক্যাল ফিটনেসের উপর ডিপেন্ড করে। কিন্তু যেহেতু আমি সবসময় বলি যে আমাদেরকে কখনোই এক্সামের সময় আনফিট থাকা যাবে না, বাকিটা তো আল্লাহর হাতে, কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে যেতে হবে যে এক্সামের টাইমটা যাতে আমরা সুস্থ থাকি এবং যা জানি ইনশাল্লাহ অতটুকু লিখতে পারি। সেই ক্ষেত্রে এই 42 দিনকে যদি প্রপারলি ইউটিলাইজ করতে পারেন শরীরকে ফিট রেখে, সেটাই আপনার ইম্পর্টেন্ট। এখন আমি যেটা দেখাবো সেটা হলো, এই যে 42 দিনের 6 দিন করে বন্ধ পাচ্ছেন, এর মধ্যে তো একদিন করে পরীক্ষা, সো সেই ক্ষেত্রে ওই দিনগুলো ধরতে পারবো না। কিন্তু তারপরেও আমি প্রতিটা সাবজেক্টের মধ্যে একদিন করে পরীক্ষা ধরে হিসাবটা করেছি। আমি সিম্পলি বুঝাই, সেটা হলো আমি যখন সাবজেক্টগুলোকে ভাগ করে নিব, আমি ধরে নিচ্ছি আপনার লেভেলে থিওরিটিক্যাল সাবজেক্ট 3টা আর ম্যাথমেটিক্যাল সাবজেক্ট 4টা। এর মধ্যে ধরলাম এই 7টা সাবজেক্টের মধ্যে 2টা সাবজেক্ট আপনার কাছে এভারেজ লাগে, যে হ্যাঁ আমি এগুলা মোটামুটি কাভার ভালো করা হয়েছে এবং রিভিজিট করতেও সময় কম লাগে, এগুলো আমি মোটামুটি ডিল করতে পারবো। এই 2টা আমি এভারেজ টাইম ধরছি। এরপর 3টা সাবজেক্ট ধরছি কমপ্লেক্স, আর মানে হলো এই 3টা সাবজেক্ট আমার কাছে একটু জটিল লাগে এবং এইগুলোতে একটু স্পেশাল নার্সিং দরকার। আর বাকি 2টা, 3টা আর 2টা 5টা তো গেল, আর বাকি 2টা আমার কাছে অনেক ডিফিকাল্ট লাগে এবং এগুলোতে আমার অনেক সময় দেওয়া দরকার, বারবার প্র্যাকটিস করা দরকার এবং অনেক টাইম দেওয়া দরকার। সেই ক্ষেত্রে আমি যদি এইভাবে করে ভাগ করে নিই, অবশ্যই আপনি খাতা নিয়ে আপনার সাবজেক্টগুলো লিখে পাশে আপনি মার্ক করবেন কোন সাবজেক্টটা আমার কাছে কেমন লাগে, ইজি নাকি ডিফিকাল্ট নাকি কেমন টাইম লাগতে পারে, ওগুলো ভাগ করবেন। আচ্ছা, এখন যেহেতু আমাদের 42 দিনের মধ্যে 7টা সাবজেক্টে 6 দিন করে টাইম থাকে, আমরা ধরলাম 7টা পরীক্ষা 7 দিনে হবে। এর 7টা পরীক্ষা আসলে 7 দিনে হবে না, 9-10 দিনে হবে। আমি জাস্ট আপনাদেরকে ট্যাকটিক্সটা দেখিয়ে দিচ্ছি, এই অনুযায়ী আপনারা রুটিন পাওয়ার পরে এটাকে রিভাইজ করে নেবেন। এখন ধরলাম যে 7টা পরীক্ষা 7 দিনে হবে, তাহলে 42 দিন থেকে গেলে থাকে 35 দিন। ওই 35 দিনকে আমি 7টা সাবজেক্টে 5 দিন করে ভাগ দিয়ে ফেলেছি। কিন্তু যেহেতু আমার কিছু সাবজেক্ট ছিল এভারেজ, কিছু সাবজেক্ট কমপ্লেক্স, কিছু সাবজেক্ট ডিফিকাল্ট, সো আমি এখান থেকে কিছু বেনিফিট এক্সট্রাক্ট করার ট্রাই করব। সেই ক্ষেত্রে আমি এই 5 দিনগুলো থেকে ধরলাম এই 2টা সাবজেক্টে আমার প্রিপারেশন নিতে একটু কম টাইম লাগবে, সেক্ষেত্রে আমি কি করব, এই 2টা সাবজেক্ট থেকে 2 দিন করে নিয়ে যাব। আপনি কখনোই এটা স্ট্যান্ডার্ড হিসেবে ধরবেন না, আমার ক্ষেত্রে এটা কাজ করেছে, আপনার ক্ষেত্রে যেভাবে ইফেক্টিভ হবে আপনি সেভাবে চিন্তা করে ইউজ করবেন। সেক্ষেত্রে আপনি এই 5 দিন থেকে 2 দিন করে নিয়ে এগুলাকে 3 দিন করে টাইম দিবেন, আর এই 2 দিন দিবেন এই হার্ড সাবজেক্টটাকে আপনার কাছে, আর এই 2 দিন দিবেন এই হার্ড সাবজেক্টটাকে। আচ্ছা, আর বাকি 3টা সাবজেক্ট যেগুলো আপনার কাছে কমপ্লেক্স মনে হয় ওগুলো আপনার কাছে 5 দিন করেই থাকলো। এরপর কিছু কম বেশি হবে, যখন আপনার রুটিন দিবে তখন আপনি দেখবেন যে না আমার এইখানে টাইম বেশি লাগবে, ওই পরীক্ষায় বন্ধ নেই, ওই পরীক্ষায় বেশি বন্ধ, সেইভাবে আপনি রিশিডিউল করে নেবেন আপনার ভ্যাকেশনটাকে। আচ্ছা, এরপর আমি আপনাদেরকে সবসময় যেটা বলবো যে এক্সামের অনেক সময় আমরা যেটা করি যে এক্সাম যদি 11 তারিখ থেকে শুরু হয়, আমরা 10 তারিখে এক্সামের জন্য কলম, মার্কার, তারপরে হলো স্কেল, এগুলা কিনতে খুব তাড়াহুড়া করি যে এটা কিনতে হবে ওইটা কিনতে হবে। এটা কখনোই করবেন না। যেটা করবেন
পরীক্ষার 2-3 দিন আগে সব কিছু গুছিয়ে রাখবেন। এডমিট কার্ড আইসিবি থেকে নিয়ে আসবেন, ক্যালকুলেটর, তারপরে পেন্সিল, কলম, রাবার, এগুলো সব আপনি গুছিয়ে রাখবেন। পরীক্ষার আগের রাতে কখনোই এগুলোর পেন নেবেন না। পরীক্ষার আগের রাতে জাস্ট একবার চেক করবেন আমার সব ঠিক আছে কিনা। আর যেটা করবেন, বিফোর এক্সাম টার্মগুলো আপনার পুরো বইয়ে যে জায়গায় আছে ওগুলো দেখবেন। ফার্স্ট ইয়ারের কোশ্চেনগুলো একটু দেখতে পারেন, যেগুলো আপনি ফোল্ড করে রেখেছিলেন পেজগুলো সেগুলো দেখতে পারেন। সাইড বাই সাইড নোট যেটা রাখতে বলেছি নোটবুক মেনটেন করে সেটা দেখতে পারেন। এভাবে করে আপনি পুরা এক্সামের প্রিপারেশন নিতে পারেন। এবং পরীক্ষার আগের রাতে নর্মালি নতুন কোনো চ্যাপ্টার বা নতুন কোনো কন্টেন্ট বা নতুন কোনো কনসেপ্ট এগুলা ভিজিট না করাই ভালো, কারণ সেই ক্ষেত্রে আপনি ভয় পেয়ে যাবেন, মনের মধ্যে একটা হতাশা চলে আসবে যে হ্যাঁ আমার এক্সাম কেমন হবে। আসলে সবসময় চিন্তা করবেন যে নতুন কোনো কিছু যদি এক্সামের আগের রাতে বাকি থাকে সেটা ধরে নিলাম আসবে না, সো এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নাই। থ্যাংক ইউ অ্যান্ড নেভার স্টপ লার্নিং উইথ আস।